দীর্ঘদিন যাবৎ চুল পড়ার সমস্যা নিয়ে ভুগছেন? এই টিপসটি ফলো করে দেখুন। প্রথমেই যার চুলের পরিমাণ মতো এখানে একটা মেথি নিয়ে নিতে হবে। আর আমি আমার চুলের পরিমাণ মতো এখানে ৩ চা চামচের মতো মেথি নিয়েছি। এটাকে আমি আগের দিন সারারাত ভিজিয়ে রাখবো। আর ভিজিয়ে রাখার পরে আমি এটাকে পরের দিন ব্যবহার করব। আসলে মেথি যদি আপনারা ভিজিয়ে রাখেন তাহলে মেথির যে পানিটা এটা খুবই উপকারী। আপনারা চাইলে আপনাদের চুলে নরমালি শুধু এই পানিটাও স্প্রে করতে পারেন। আর এই প্যাকটি যদি সপ্তাহে ২ দিন ব্যবহার করেন তাহলে দেখবেন আপনার চুল পড়ার সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমি মেথির সাথে সমপরিমাণ কিন্তু চাল নিয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন। আর এটাকে আমি এখন ভিজিয়ে রাখবো। সাথে আমি একটা পেঁয়াজ, ১ টুকরো আদা, ১ টুকরো বলতে ১ পিস আদাকে আমি টুকরো করে নিয়েছি। সেটাকে ব্লেন্ডারের জারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর ওইদিকে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার মেথিটা অলরেডি ভিজে পানিটা একদম কমে গেছে। তো আমি এখন আগে থেকে যে মেথিটাকে রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে ব্লেন্ডারে খুব ভালোভাবে একটা মিহি পেস্ট করে নিব। এটা কিন্তু আপনার চুলের জন্য খুবই উপকারী। যাদের চুল পড়া কোনোভাবেই ভালো হচ্ছে না তারা যদি এই টিপসটি ২ দিন করে ফলো করতে পারেন বা আপনারা চাইলে প্রতিদিনও এটা আপনাদের চুলে লাগাতে পারেন প্রথম ১ সপ্তাহ। এতে করে আপনি খুব ভালো একটা ফলাফল পাবেন আর দেখবেন যে আপনার নতুন চুল গজাতে শুরু করেছে। চুল পড়ার সমস্যা দূর হচ্ছে, পাশাপাশি চুলটাও অনেক বেশি লম্বা হতে শুরু করবে। মাসে ২-৩ ইঞ্চির মতো চুল আপনার লম্বা হবে। এই হেয়ার প্যাকটি যদি আপনারা প্রতিদিন তৈরি করে দিতে পারেন আপনাদের চুলে তাহলে আপনারা অনেক বেশি উপকার পাবেন। আর এখানে আমি কিছুটা মেথির পানি আগে থেকেই তুলে রেখেছিলাম। সেই মেথির পানিটার সাথে যে মেথিটা আমি খুব ভালোভাবে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি, আমি এখানে সেই মেথিটাই দিয়ে তারপরে এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। অতিরিক্ত পানি দিলে ব্লেন্ডারে দেখা যেত খুব ভালোভাবে হয়তোবা পেস্টটা হতো না, যার কারণে আমি পানিটা তুলে নিয়েছিলাম। আর এখন এই পানিটার ভিতর খুব ভালোভাবে মিক্স করে নিব। আপনারা চাইলে এই প্যাকটিতে একটা করে ডিমও ইউজ করতে পারেন, যদিও আমি আজকে ডিমটা দিব না। ডিমে কিন্তু অনেক প্রোটিন রয়েছে যার কারণে আপনার চুলের জন্য খুবই উপকারী হবে। আর মেথিতেও প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে যার কারণে আপনার চুল পড়া বন্ধ হবে, চুল অনেক বেশি সফট আর সিল্কি হবে আর চুলটা অনেক বেশি উপকারী হবে আপনার এই প্যাকটির কারণে। তো আমি এখানে নর্মাল নারিকেল তেলটা ইউজ করব। যে ব্র্যান্ডের তেল ইউজ করেন সে তেলটা এখানে দিয়ে দিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে এটাকে মিক্স করেছি, করে তারপরে এটাকে আমি দিয়ে দিচ্ছি। আর আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমি এখানে দেখুন আমার পরিমাণ মতো আমি সামান্য অল্প একটু নারকেল তেল দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করে তারপরে চুলের গোড়ায় দিয়ে ১-২ ঘন্টা রেখে তারপরে আপনি চাইলে শ্যাম্পু করে ফেলতে পারেন বা নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলতে পারেন। ১ সপ্তাহের মতো এই রেমেডিটি ফলো করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনি কতটা বেনিফিট পেয়েছেন। গ্যাস বার্নারের ভিতর মধু ধরে দেখুন কি হয়। অনেক সময় বাজার থেকে মধু আনলে আমরা বুঝতে পারি না মধুতে ভেজাল আছে নাকি। তো এভাবে গ্যাস বার্নারে মধু দেওয়ার পর মধু কালো হয়ে গেলে বুঝতে হবে মধুতে ভেজাল আছে। তারপরে মালটার খোসা, টিপস নাম্বার ৩, ফেলে দিয়ে ভুল করছেন না তো। মালটার খোসা আপনারা চাইলে এটাকে খুব ভালোভাবে শুকিয়ে তারপর ব্লেন্ডারে মিহি পেস্ট করে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে। এতে করে আপনি ওয়েট লস যে ড্রিঙ্কসগুলো আছে সেটাতে দিলে আপনার খুব উপকার হবে। তারপরে টিপস নাম্বার ৪, আপনি দূরে যাতায়াতের পথে গোল্ড নিয়ে যেতে টেনশন করছেন, স্যানোরার ভিতরে গোল্ডটা ঢুকিয়ে তারপরে স্যানোরার প্যাকেটটা আটকে রাখলে চোর টেরও পাবে না যে আপনার গোল্ড কোথায় আছে। এতে করে আমরা খুব সুরক্ষিতভাবে এবং সাবধানে যাতায়াত করতে পারবো, চোরের ভয় থাকবে না। এটা অনেক উপকারী একটি হ্যাক যেটা আপনি চাইলে ফলো করে যে কোথাও যেতে পারেন। আর এটা খুব ইজিভাবে আপনি ক্যারি করতে পারবেন, কোনো সমস্যা হবে না, চোর বুঝতেও পারবে না কোথায় আছে। টিপস নাম্বার ৫, আপনি কাঁচকলা কেটে রাখলে কাঁচকলা কালো হয়ে যায়। তো এই টিপসটি ফলো করে দেখতে পারেন। কাঁচকলাকে কেটে তারপরে সামান্য একটু হলুদ লবণ পানিতে যদি আপনি ভিজিয়ে রাখেন, কাঁচকলা যদি আপনি সারাদিনও রেখে দেন কাঁচকলা কালো হবে না। অনেকেই আছে কাঁচকলা কালো হয়ে যায় তাই কাটতে চায় না বা রান্না করতে চায় না। তো তারা যদি এই টিপসগুলো ফলো করে তাহলে দেখবেন যে আপনার অনেক বেশি উপকৃত হবেন। আর সামান্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে আমরা সব কাজই অনেক সহজভাবে এবং খুব ভালোভাবে করতে পারি। দেখতেই পাচ্ছেন আমি কাঁচকলাটাকে কেটে নিয়েছি আর এখানে আমি এখন সামান্য একটু হলুদ দিয়ে তারপর কাঁচকলাটাকে ভিজিয়ে রাখবো। আর আমার এই টিপসগুলো আপনাদের কেমন লাগে, কে কোথা থেকে দেখেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের কেমন উপকার হয় সেটাও জানাতে পারেন। টিপস নাম্বার ৬, মালটা আমরা বাজার থেকে কিনে আনলে বুঝতে পারি না যে মালটাতে ভেজাল আছে নাকি। তো মালটার ভিতরে এভাবে একটু লবণ নিয়ে খুব ভালোভাবে ঘষে দেখবেন, যদি মালটাতে দেখেন যে তেল ছেড়ে দিয়েছে তাহলে বুঝতে হবে যে মালটাতে প্রচুর পরিমাণ ফরমালিন আছে। দেখুন আমার মালটাটাই কিন্তু তেল ছাড়েনি, লবণটা লেগে আছে যার কারণে বোঝা যাচ্ছে যে মালটায় ফরমালিন নেই।
টিপস নাম্বার 7, আমরা বাজার থেকে ফল এনে কখনোই সরাসরি পানিতে ধুয়ে খাবো না। আমরা সবসময় বাজার থেকে ফল আনার পরে পানি দিয়ে তারপরে সেখানে ১ চা চামচের মতো লবণ দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। এতে করে অতিরিক্ত ফরমালিন বা প্রিজারভেটিভ থাকলে সেটা অনেকটাই দূর হয়ে যাবে লবণ পানির কারণে। এতে করে খুবই ভালো হবে, আপনাদের ফল খাওয়ার পরে কোনো রকম কোনো অসুখ-বিসুখ হবে না। দেখুন আমি কিন্তু লবণ দিয়ে তারপরে ফলটাকে ভিজিয়ে রেখেছি। এই টিপসটি আপনারা ফলো করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা কতটুকু উপকৃত হচ্ছেন। আর এই আঙুর ফলটাতে যে পরিমাণ ময়লা বা ধুলাবালি থাকবে এটার কারণে সব পড়ে যাবে। টিপস নাম্বার 8, অনেকের বাচ্চাই আছে যারা মধু খেতে চায় না। শীতের দিনে মধু খাওয়াটা খুবই উপকারী, বাচ্চাদের ঠান্ডা লাগে না। তো যদি তারা মধু খেতে না চায় তাহলে এভাবে বাচ্চাদেরকে কলার ভিতরে মধু দিয়ে দিলে এতে করে বাচ্চাদের ঠান্ডা দূর হবে। শীতের দিনে তারা অনেক বেশি আরাম বোধ করবে। যার কারণে আমি যখন আমার বাচ্চাকে মানে যখন সে মধু খেতে চায় না আমি এভাবে কলার ভিতরে দিয়ে দেই, এতে করে তাদের আর ঠান্ডা লাগার কোনো সুযোগ থাকবে না। টিপস নাম্বার 9, আমরা অনেক সময় দূরে যাতায়াত করতে গেলে টাকা নিয়ে যেতে ভয় পাই যে চোর কিভাবে যদি টের পেয়ে যায় তাহলে আমাদের টাকা ছিনতাই করে নিতে পারে। তো এভাবে যদি একটা ডায়পারের ভিতরে টাকাটা ঢুকিয়ে তারপরে খুব ভালোভাবে ফোল্ড করে ডায়পারে যে কস্টিপ আছে সেটা দিয়ে লাগিয়ে ব্যাগের এক চিপায় ফেলে দেন, তাহলে দেখবেন চোর সব নিয়ে গেলেও আপনার ডায়পার তো নেবে না। তো এতে করে আপনার টাকাটা অনেক বেশি সুরক্ষিত থাকবে আর আপনার কোনো টেনশন থাকবে না যাতায়াতের পথে যে আপনার টাকা চুরি হয়ে যাওয়ার। টিপস নাম্বার 9, আমরা অনেক সময় সিলিন্ডার গ্যাস এমনিতেই রেখে দেই। শীতের দিনে সিলিন্ডার গ্যাস যদি ফ্লোরে রাখা হয় তাহলে অনেক সময় জমাট বেঁধে যাওয়ার চান্স থাকে। তো এভাবে যদি আপনি একটা সিলিন্ডার গ্যাসের নিচে একটা কাপড় দিয়ে রাখেন এতে করে আপনার সিলিন্ডার অনেক বেশি সুরক্ষিত থাকবে আর জমে যাওয়ার কোনোই ভয় থাকবে না। আসলে সিলিন্ডার বাসায় ব্যবহার করলে অনেক বেশি রিস্ক থাকে, তো এভাবে করলে কোনো রিস্ক থাকবে না। টিপস নাম্বার 10, অনেক সময় আমরা বাসাবাড়ি থেকে যখন দূরে কোথাও যাই তখন আমরা সিলিন্ডারটা বন্ধ করতে পারি না। তো এভাবে যদি সিলিন্ডারের চাবিটা ধরে বন্ধ করে তারপরে গিয়ে রেখে যাই এতে করে গ্যাস বের হয়ে যাওয়ার আর কোনোই সুযোগ থাকবে না। আপনি চাইলে গ্যাসের যে মুখটা আছে সেটাও লাগিয়ে দিতে পারেন, এতে করে গ্যাস বের হয়ে যাওয়ার কোনোই চান্স থাকবে না। আর গ্যাসের সাথে কিন্তু সবসময় একটা ছোট মুখ দিয়ে দেয়, তো সেই মুখাটা যদি আপনি লাগিয়ে রেখে যান এতে করে আপনার বাসাও সুরক্ষিত থাকবে আর আপনার সিলিন্ডারটাও সুরক্ষিত থাকবে। আপনি চাইলে এভাবে গ্যাস অন অফ করেও রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। টিপস নাম্বার 11, যেটাতে আপনার সিলিন্ডারের সাথে যে মুখটা দেওয়া থাকে আপনি চাইলে গ্যাসটাকে এভাবে বন্ধ করে তারপরে এই মুখটা লাগিয়ে যে কোথাও যেতে পারেন, যতদিন ইচ্ছা ততদিন আপনার গ্যাস কোনোভাবেই লিকেজ হবে না এবং সুরক্ষিত থাকবে। টিপস নাম্বার কখনোই করা যাবে না, কারণ ফলে প্রচুর পরিমাণ প্রিজারভেটিভ থাকে এবং বিভিন্ন রকম রাসায়নিক জিনিস দেওয়া থাকে ফল ভালো থাকার জন্য। তো সেটা আমাদের নর্মাল পানিতে কখনোই যায় না। তো এইভাবে যদি লবণ পানি বা বেকিং সোডা দিয়ে ভিজিয়ে খান তাতে করে আপনার কোনো প্রিজারভেটিভ খাওয়ার কোনো চান্স থাকবে না।